আজকে এরকম একটা সময় এরকম ভিডিও করতে হবে সত্যি ভাবিনি, কারণ এমন একজনকে নিয়ে ভিডিওটা করব আর যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা সত্যি সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি, কারণ এই নামটা আমাদের কাছে একটা ইমোশন ছিল। মানে দেব জুবিন গার্গ, এক সময় ছোটোবেলায় ওয়েট করতাম কখন আসবে গানগুলো। মানে সত্যি কথা বলতে কে কে চলে যাওয়ার মানে যেই ঘটনাটা ছিল তার থেকেও বেশি দুঃখদায়ক এই ঘটনা। মানে কেকেরটাও দুঃখদায়ক, কিন্তু কেকেরটা মানে কেকেও আমাদের হৃদয়ের সঙ্গে অনেকটা ক্লোজ সিঙ্গার, কিন্তু জুবিন গার্গ মানে কেকে যেহেতু বলিউডের সিঙ্গার, বাংলায় খুব একটা গান করেনি, কিন্তু জুবিন গার্গ আমাদের ছোটোবেলার জুবিন গার্গকে আমরা বাঙালি ভাবতাম একসময়। মানে জুবিন গার্গকে ভাবতাম আমাদেরই রাজ্যের বা আমাদের মানে হয় না যে আমাদের বাংলা গান গাইতো, ওই জন্য খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ভাবতাম যে আমাদেরই নিজেদের কেউ, এরকম ভাবতাম। তো ছোটোবেলার একটা অনেকটা পরিসর অনেকটা সময় জুড়ে জুবিন গার্গের গান শুনে শুনে বড় হয়েছে। সেই জুবিন গার্গ আজ নেই। মানে সত্যি মানে এটা বলতেও খুব খারাপ লাগছে। কত কত গান যার হিট গানের যদি আমি তালিকা করি শেষ হবে না, সেই তালিকা শেষ হবে না, এত 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 তার গান। সে প্রেমীর সেই ও বন্ধু রে এই গানটা, মন মানে নার টাইটেল ট্র্যাক, আয়না মন ভাঙা আয়না, তারপর চোখের জলে, কত কত দেব জুবিন গার্গ একটা ইমোশন ছিল। মানে আমি শুধু ভাবছি যে আমার এখন একটা স্মৃতি স্পষ্টভাবে মনে আছে, যখন দেব শুভশ্রীর খোকাবাবু যখন সিনেমাটা আসেনি তখন মানে গানের রেকর্ডিং চলছিল, তখন এই ফিল্মের খুব হিট গান আছে শোনিয়ে তু জানিয়ে তু, ঋষিচন্দ্রের মিউজিকে। তো ওই গানটা রেকর্ডিং টেলিকাস্ট হচ্ছিল, ওখানে জুবিন গার্গ আর জুন ব্যানার্জি গান ছিল মানে গাইছিল। ওটা আমি টিভিতে দেখতাম যে এরকম গান আসছে, জুবিন গার্গ গানটা গাইছে, ঋষিচন্দ্র ওনাকে গান শেখাচ্ছে। ওইখান থেকে ওই দিন আর এই দিন মানে শুধু ভাবছি আমি ওই সময়টাও দেখে এসে জুবিন গার্গ ওই গানটা গাইছে, তুলছে, গানটা আসছে, গানটা হওয়া থেকে শুরু করে গানটা আসা পুরোটা দেখলাম, পুরোটা হিট হলো সেটা, সেই জার্নিটা দেখলাম। আর আজকের এই জার্নি মানে সত্যি আমার বলার মতো কোনো ভাষা নেই। মানে জুবিন গার্গ একটা মানে সত্যি কথা বলতে আমার কান্না পাচ্ছে, কিন্তু মানে কি বলবো, একটা ইমোশন ছিল জুবিন গার্গ। মানে সত্যি কথা বলতে মন থেকে চাইছিলাম যে দেবদাস জুবিন গার্গকে আবার একটা কামব্যাক হোক, কিন্তু আনফর্চুনেটলি সেটা আর হবে না, তিনি আমাদের মধ্যে আর নেই। মানে এই কথাটা বলতেও খুব খারাপ লাগছে, তার কত কত হিট গান, আমি তার কয়েকটা হিট গানের নাম বলি। হ্যাঁ, আমার কাছে লিস্ট আছে, মানে এত এত হিট গান, তো আমার কাছে লিস্ট আছে, গানগুলো শুধু শুনুন। প্রেমীর সেই ও বন্ধুরে, চিরদিনই তুমি যে আমারে পিয়ারে, মন মানে টাইটেল ট্র্যাক, শুভমঙ্গলম, চোখের জলে, দুজনের যে কার চোখে চোখে রেখে যে এই গানটা, বধুয়া এই গানটা, আয়না মন ভাঙা আয়না, তারপরে মন যে করে উড়ুর ওই গানটার জন্য না জেনে না জেনে এই গানটা, কত কত গান। তারপর খোকাবাবুর যেটা বললাম, তোরে নিয়ে যায়, শোনিয়ে তু জানিয়ে তু, পাগলুর প্রেম কি বুঝিনি, রোমিওর মন তোকে দিলাম, কত কত তোর নামের একটা স্যাড সং আছে, ও বন্ধুরে, আবার হারে হারে রামা, কত কত ইডিয়েট যে অঙ্কুশ, এই ইডিয়েটের খুব হিট গান আছে, পাগলি তোকে, তারপরে ঝড় ওঠে মনে, তারপরে হরিদিন তো গেল, হেব্বি লাগছে, কত কত গান। মানে বা হিন্দিতে ইয়ালি, কত কত হিট গান শুনেছি। মানে ছোটোবেলাটা ওনার গান শুনে বড় হয়েছি, টিভির সামনে বসতাম, জুবিন গার্গের গান আসছে দেখবো। মানে আমি শুধু ভাবছি সেই লোকটা আজকে আমাদের মধ্যে নেই। মানে একটা গোটা জেনারেশন ওনার চলে যাওয়ার জন্য দুঃখিত, ওনার কি বলবো, মানে ভাষা নেই, একটা গোটা জেনারেশন কাঁদছে ওনার জন্য, সত্যি কাঁদার মতনই। কারণ একটা গোটা জেনারেশন ওনার গান শুনে বড় হয়েছে, সেই লোকটাই, সেই মানুষটাই আজকে নেই। একটা গোটা জেনারেশনের সেই স্মৃতি আজকে মরে গেল, বলতে খারাপ লাগছে, কি বলবো, ভাষা নেই আমার। মানে খুবই খারাপ লাগছে। মানে কেকের বেলায় যে কষ্টটা হয়েছিল, এই কষ্ট তার আরও দ্বিগুণ, 4 গুণ, 6 গুণ, 10 গুণ, 30 গুণ, 100 গুণ। জুবিন গার্গ আমাদের ইমোশন, আমাদের মধ্যে ওনার সৃষ্টি, ওনার গেয়ে যাওয়া গান সবসময় থাকবে। কিংবদন্তিদের কখনো মৃত্যু হয় না, ওনার গানের মাধ্যমে আমাদের মধ্যে বা আমাদের মতো শ্রোতাদের মধ্যে বা আমাদের জেনারেশনের মধ্যে চিরজীবন থাকবেন। কি বলবো,
এর থেকে বেশি কিছু বলার নেই। কালকে দেবদার 20 ইয়ার্স সেলিব্রেশন হচ্ছে, সেখানে যাচ্ছি। আমি শুধু ভাবছি দেবদার 20 ইয়ার্স সেলিব্রেশন হচ্ছে, এই 20 ইয়ার্সে দেবদার কেরিয়ারে, এই 20 বছরের কেরিয়ারে যার অন্যতম বেশি বা সবথেকে বেশি অবদান সেই জুবিন গার্গ। কয়েকটা মানে হয় না, পেয়ার হয় না, যেমন জিদ্দার সঙ্গে সোনু নিগম, সেরকম দেবদার সঙ্গে জুবিন গার্গ। তো দেবদা জুবিন গার্গ মানে যখন জুবিন গার্গ গাইতো, দেবদা লিভ করতো, তখন মনেই হতো না যে ওটা জুবিন গার্গ গাইছে, মানে ফিল হতো যে ওটা দেবই গাইছে। মানে এরকমই একটা কম্বিনেশন ছিল। তো তাছাড়া অনেক অনেক হিট গান আছে। তো তো তাই ওটাই ভাবছি যে দেবদা 20 ইয়ার্স সে মানে কালকে উদযাপন হচ্ছে, সেই উদযাপনে যে তার কেরিয়ারে সবথেকে বেশি সঙ্গী, সেই মানুষটাই আজকে নেই। ঠিক উদযাপনের আগের দিনই সে আমাদের মধ্যে নেই। আর এটা খুবই খারাপ লাগার। দেখলাম দেবদা পোস্ট করলেন, জানি ওনার মধ্যে কি হচ্ছে সে জানি, বাট সে হয়তো তার ফিল্ম আসছে, সে হুট করে এরকম এক্সপ্রেশন বা এরকমভাবে এক্সপ্রেস করবে না হয়তো, বা যাই হোক। কি বলি, মানে এটাই বলার ছিল। মানে খুবই মানে দুঃখের মন আজকে খুব দুঃখের দিন যে জুবিন গার্গ, আমাদের ছোটোবেলা, আমাদের নস্টালজিয়া, আমাদের মধ্যে আর নেই। তো ভালো থাকবেন স্যার, আবার ফিরে আসবেন আমাদের স্মৃতি হয়ে। তো এটাই বলার। থ্যাংক ইউ।